আপনি যে রিজিকের জন্য ছুটাছুটি করতেছেন, আপনার বাচ্চার রিজিকের জন্য আপনি ছুটাছুটি করছেন, আপনার এই মুহূর্তে মৃত্যু হলে আজকে রাত্রের খাবার যোগান দিতে আপনার ছেলে আপনার কবরের পাশেও রাত্রে যাবে না। বলেন না এমনটাই, না অন্য কোন কারণ আছে? আমি মারা গেলে, আপনি মারা গেলে বলেন না আপনার ছেলে না খেয়ে মারা যাবে, বলেন না মারা যাবে? আপনার ছেলে না খেয়ে মারা যাবে আপনার মৃত্যু হলে। ঠিকই সে তার রিজিক অন্বেষণ করবে, ঠিকই তার চলন তার মতোই চলবে, কেবল আপনার খবরে কেউ নিবে না। আমি আমার মারা গেলে দুনিয়া মতোই চলবে, আমি যে কাজে ছিলাম ওই কাজটাও আগের মতোই চলবে। আমার মৃত্যুর পরে আমি যেই সিজনে কাজ করলাম ওই কাজটা আমার মতো না, আমার চাইতে হয়তো ভালো চলবে। আপনার ছেলে আপনার থেকে ভালো চলবে, কিন্তু কেবল আপনার ইন্তেকালের পরেই আপনার খবর আপনার ছেলে নিবে না, আপনার খবর আপনার মেয়ে নিবে না, আপনার প্রত্যেক দিনের উঠা বসা যে ব্যক্তির সাথে সেও আপনার খবর নিবে না। আরেকটা কথা বলি, দেখেন মিলাইয়া আপনার আমার সাথে মিলে কিনা। প্রত্যেক মানুষ যখন জানাজার মাঠে আমরা যাই, জানাজার মাঠে গিয়ে দেখবেন একদল মানুষ তাড়াহুড়া করে দেখবেন জানাজায় উপস্থিত হয়। মিলেনি আমার কথা? আর দেখছেন এমনটা? ধরেন জানাজা ঠিক 11টার সময়, দেখবেন 10:58 10:59 হয়ে গেছে, দেখবেন কিছু সংখ্যক মানুষ দৌড়ে আসতেছে, তাড়াহুড়া করে আসতেছে। কি একটা কাজে ছিল সে, এমনটা না? ঠিক আপনার জানাজা হয়ে গেল, জানাজা শেষ, দাফন হওয়ার আগেই দেখবেন সালাম ফিরাইয়া ওই ব্যক্তি ঠিকই তাড়াহুড়া করে আমার জানাজা থেকে চলে যাবে। আপনার সাথে তার একটা মহব্বত ছিল, আপনার কবর পর্যন্ত যেতে পারে না, তার ব্যস্ততার কারণে আপনার সাথে তার চলাফেরা ছিল, কিন্তু আপনার মতোই তার কাজটা চলতেছে, যেভাবে আপনি কাজ করতেন ওই রকমের কাজ চলতেছে ঠিকই, কিন্তু আপনাকে শেষ বিদায় দেওয়ার জন্য তার হাতে আধা ঘন্টার সময়টা ব্যস্ততার জন্য পায় নাই। অথচ এই ব্যক্তিও ইন্তেকাল করবে, তার সাথেও এমনটা হবে, আমার সাথেও এমনটা হবে, প্রত্যেকটা মানুষের সাথে এমন আচরণ করা হবে। কিন্তু আমার ঘুম ভাঙতেছে না যে এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত আমার কেউ আপন এই পৃথিবীতে